মানবিক বাংলাদেশ করতে চাই। ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস এবং গুমমুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য ভালো মানুষের দরকার, দায়িত্বশীল মানুষের দরকার, ন্যায়বান মানুষের দরকার। আমাদের হাত, আমাদের পা, আমাদের চলাফেরা, আমাদের বক্তব্য, আমাদের আচরণ, আমাদের লেনদেন দেশবাসীকে উদ্বুদ্ধ করবে। আমাদের সামগ্রিক এই চরিত্র বিয়ানীবাজার, গোলাপগঞ্জ সহ বাংলাদেশের সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করবে। আমরা সেই ধরনের একটি বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে আমাদের ছোট ছোট শিশুরা ক্লাস করা অবস্থায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে না। এই ধরনের দুর্ঘটনামুক্ত একটি বাংলাদেশ আমাদের দরকার। আমাদের এই বাংলাদেশে আজকে যে ধরনের অন্যায় হচ্ছে, বিভিন্ন ধরনের রাহাজানি হচ্ছে, আমরা সেই ধরনের রাহাজানি মুক্ত, অন্যায় মুক্ত বাংলাদেশ চাই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা দুর্নীতি করব না। দুর্নীতি যারা করবেন তাদেরকে আইনের মুখোমুখি করতে আমরা বাধ্য করব। আমরা সন্ত্রাস করব না, কেউ সন্ত্রাস করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, গুম মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে আসার বিষয়ে আমাদের সম্মানিত আমিরে জামাত বিপ্লবী দায়িত্ব পালন করছেন। তিনি আজকে আপনাদের উদ্দেশ্যে সেই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমরা তাদের সহযোগিতা সবসময় পেয়ে আসছি। আমাকে ঢাকা থেকে অনেকে বলেছিলেন আসতে, যে জুবের ভাই আমরা যেতে চাই আমিরে জামাতের এই সুন্দর অনুষ্ঠান কভারেজের জন্যে। তো রাস্তার যে অবস্থা, সকালে রওনা দিলে আগামীকালকে হয়তো সকালে তারা পৌঁছবেন। এই জন্য আমি অনুৎসাহিত করেছি, সামনে আসবেন ইনশাআল্লাহ। রংপুরে আমরা নিয়ে গিয়েছিলাম, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ তারা সহযোগিতা করেছেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা সবার সহযোগিতা চাই। নূতন এই বাংলাদেশ করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।